हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल बेक एंड मोर। आज के आमी नरम तुलतुले रसालो एकटी मिष्टिर रेसिपि निये चले एसेछि। छाना बा खोया क्षीर छाड़ाई खूब कम खरचे झटपट এই নরম তুলতুলে মিষ্টিটা আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। সামনেই আসছে রাখি পূর্ণিমা। সেই দিন বা যে কোনো দিন এই মিষ্টির দোকান থেকে মিষ্টি না কিনে এনে বাড়িতে খুব কম উপকরণে খুব কম সময়ে এটা বানিয়ে পরিবেশন করতে পারেন। দেখুন মিষ্টিটা কত রসালো ও নরম হয়েছে। আশা করছি ছোট থেকে বড় এটা সকলেরই খেতে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রসালো মিষ্টির রেসিপিটা। দারুণ স্বাদের এই মিষ্টিটি বানানোর জন্য আমি গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দেব 2 কাপ জল আর দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি জলটাকে হালকা গরম করে নেব। জলটা হালকা গরম হলে এতে দিয়ে দেব 1 কাপ সুজি। এখানে আমি ছোট দানার সুজি নিয়েছি। আপনারা যদি বড় দানার সুজি নেন তাহলে মিক্সার গ্রাইন্ডারে একটুখানি গ্রাইন্ড করে তারপরে ব্যবহার করবেন। আমি যে মেজারিং কাপে জল নিয়েছি সেটা মেপে সুজি নিয়েছি। আপনারা যে বাটি বা গ্লাসে মেপে জলটা নেবেন সেটা মেপে সুজি নেবেন। এবার হিটটাকে লোতে রেখে আমি এই সুজিটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব যাতে এটা আরো ঘন হয়ে আসে আর একটি মন্ডে পরিণত হয়। হিটটা কিন্তু সবসময় লোতে রেখেই কন্টিনিউয়াস নাড়াচাড়া করে যেতে হবে, না হলে সুজিটা ভালো করে রান্না হবে না। কখনোই মিডিয়াম টু হাই হিটে এটাকে রান্না করতে যাবেন না, তাহলে সুজিটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, তখন কিন্তু মিষ্টিগুলোর ভেতরটা খেতে ভালো লাগবে না। দেখুন 2-3 মিনিট লো হিটে রান্না করে নেওয়ার পরে সুজিটা ঘন হয়ে এসেছে আর এটা কড়াইয়ের গা থেকে ছেড়েও যাচ্ছে। দেখুন এটা ডো ফর্মে চলে এসেছে। এবার হিটটা বন্ধ করে দিয়ে সুজির এই মণ্ডটাকে আমি একটি প্লেটে নামিয়ে নেব। এবার এই সুজিটাকে আমি প্লেটের ওপরে কিছুক্ষণের জন্য ছড়িয়ে রেখে দেব যাতে এটা হাত ছোঁয়া ঠান্ডা হয়ে যায়। বেশ কিছুক্ষণ পরে সুজিটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে হাতে আমি তখন হালকা ঘি লাগিয়ে নিয়ে এই সুজির মণ্ডটাকে হালকা করে মেখে নেব। এবার আবার হাতে অল্প ঘি লাগিয়ে নিয়ে আমি এই সুজির মণ্ডটা থেকে ছোট ছোট বল বানিয়ে নেব। দেখুন এরকম সাইজের আমি বল বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের বল বানিয়ে নিতে পারেন। এবার এটাকে আমি হালকা চাপ দিয়ে চ্যাপ্টা করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়ে ফিরে এলাম। এবার আমি চিনির শিরা বানিয়ে নেব। তার জন্য একটি কড়াই আমি গ্যাস ওভেনের ওপর বসিয়ে দিয়েছি। এবার এতে 1 কাপ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেব 1 কাপ জল। এবার চিনিটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি চিনিটাকে জলের মধ্যে গলতে দেব। বন্ধুরা, আমি যে কাপ দিয়ে সুজি মেপেছিলাম সেই একই কাপে আমি চিনি আর জলটা মেপেছি। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে আর সহজ বলে মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখুন কথা বলতে বলতে চিনিটা জলের মধ্যে গলে গেছে। এবার ফ্লেমটাকে লো করে দিয়ে আরও 3 মিনিটের জন্য আমি এই শিরাটাকে রান্না করে নেব। এই শিরাটা তৈরি করতে বেশিক্ষণ টাইম লাগে না, কেননা এই শিরাতে কোনো তার তৈরি করতে হয় না, জাস্ট চ্যাটচ্যাটে হলেই নামিয়ে নেবেন। এই সময় এতে দিয়ে দেব কয়েকটা স্যাফরন স্ট্র্যান্ডস। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। 1/2 চামচ এলাচের গুঁড়ো আর খুব সামান্য লিকুইড ফুড কালার, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার সবটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। শিরাটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম।
দেখুন শিরাটা ঠিক এরকম তৈরি হবে। এতে কোনো তার তৈরি হয়নি, কিন্তু মধুর মতো চ্যাটচ্যাটে শিরা তৈরি হয়েছে। দেখুন একটু চ্যাটচ্যাটে শিরা তৈরি হবে। এবার এই শিরাটাকে আমি ঢেকে রেখে দেব। অন্যদিকে মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য একটি কড়াইয়ে আমি বেশ অনেকটা পরিমাণে রিফাইন্ড অয়েল গরম করে নেব। আপনারা চাইলে ঘিতেও ভাজতে পারেন, তবে অয়েল ব্যবহার করলে যে কোনো ফ্লেভারলেস অয়েল ব্যবহার করবেন। তেলটা হালকা গরম হলে এতে আমি বানিয়ে রাখা মিষ্টিগুলো দিয়ে দিলাম। এবার হিটটাকে মিডিয়ামে করে দিয়ে আমি মিষ্টিগুলোকে লাল লাল করে ভেজে নেব। তবে বন্ধুরা খেয়াল রাখবেন, যখন মিষ্টিগুলো গরম তেলে দেবেন তখন যেন তেলটা খুব বেশি গরম না থাকে, তাহলে মিষ্টিগুলো তেলে দেওয়ার সাথে সাথেই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তেলটা মিডিয়াম গরম থাকবে। মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার গরম তেল থেকে অন্য একটি প্লেটে তুলে নেব। এবার এই ভেজে নেওয়া গরম মিষ্টিগুলোকে আমি শিরার মধ্যে দিয়ে দেব। একটু উল্টে পাল্টে নিয়ে এই শিরার মধ্যে মিষ্টিগুলোকে প্রায় 1 ঘন্টার মতো রেখে দেব, যাতে মিষ্টিগুলো শিরাটা ভালোভাবে অ্যাবজর্ব করে নিতে পারে। এরপর আমি বাকি মিষ্টিগুলো ভেজে নিয়ে এই শিরার মধ্যে দিয়ে দেব। ফিরে আসছি 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পরে আমি মিষ্টিগুলোকে রস থেকে তুলে নিয়ে পরিবেশন করে দিয়েছি। এই মিষ্টিগুলোকে অল্প পেস্তা কুচি ও জাফরান দিয়ে গার্নিশ করেছি। এবার একটি মিষ্টি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন মিষ্টিটা কত রসালো ও নরম হয়েছে। দারুণ স্বাদের এই মিষ্টিগুলো একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দিতে থাকবো তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আসি আজকে, টাটা।